হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, না আজকে ওয়েডনেসডে না, আজকে থার্সডে, তাই তো? হ্যাঁ, আজকে থার্সডে। তো আজকে হচ্ছে থার্সডে। তো এখন সকালবেলা বাজছে প্রায় ধরে নাও 8টা বাজবে এবারে। তো আমার অনেকক্ষণ মানে আধা ঘন্টা হাঁটা হয়ে গেল। তো এরপর খানিক এক্সারসাইজ করব, তো সেটা ঘরে গিয়ে পরে। ব্যাক ক্যামেরায় কথা বলতে না একটু অসুবিধা হয়, যাই হোক অভ্যাস হয়ে যাবে ওটাও। তো আমি মোস্টলি ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিওটা করি। তো যাই হোক, সকালবেলায় অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আজকে কিন্তু মেয়েদেরকে টিফিনে দিয়েছি আলু ভরা লুচি, আর প্রচুর হাওয়া চলছে, হয়তো আমার কথা ভালোভাবে শুনতে পাবে না। তো সুন্দর পরিবেশ যেহেতু, তাই ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তো চলো সাথে থাকো। আমার হাঁটা হয়ে গেছে প্রায়, এবার আমি উপরে যাব, কারণ বোনটা আসবে কাজ করতে, আর আজ থেকে তো ওকে আর ব্যালকনি ধুতে হবে না, তাই ওকে বুঝিয়ে দিতে হবে ব্যাপারটা, না তো ও যে নিয়ে শুধু শুধু জল ঢেলে দেবে। আর এই ঘাসটা যে লেগেছে ফ্রেন্ডস, এটার মধ্যে জল ঢাললে পরেও না ওয়াইপারে করে নয়, কিন্তু ওই সিকওয়ালা যে ঝাড়ুগুলো থাকে না, যেগুলোকে আমরা নারকেল ঝাড়ু বলি, সেই ঝাড়ুগুলো দিয়ে পরে জলটাকে পার করতে হবে। পার যদিও নিজে নিজেই হয়ে যাবে, কিন্তু যদি চাইছি না আরও দ্রুত হোক, তো এটা হচ্ছে কথা। তো মোট কথা ওর কাজ শেষ, ওকে আর ব্যালকনি করতে হবে না, রেলিং টেলিং মাঝে মাঝে মোছা টোছা করাবো। তো এই তো হচ্ছে কথা, তাই চলে যাব। প্রথম দিন তো আজকে, কালকেই লেগেছে। আর হাজব্যান্ড ওখানে বসে আছে, ও খানিক এই হাত পা হিলাহিলি করলো, কারণ ও না সকালবেলাতে ভাইয়া ও মানে ওরা সব বন্ধুরা আর কি সকাল সকাল চলে এসেছিলো, প্রায় 45 মিনিট ওরা হেঁটে গেছে ঘুম থেকে। আজকেও আমারও আগে উঠেছে, তা 4:30টাতে হাজব্যান্ড উঠেছে, তারপর 5:45টায় আমি উঠেছি। ফ্রেন্ডস, আমাদের এন্ট্রিটা কত সুন্দর লাগছে। এই গ্রিন ঘাসগুলো কালকে যতগুলো বেঁচেছিল সব এই জায়গাগুলোতে লাগিয়ে দিয়েছে। দেখো ভাইয়াটা এত ভালো না, নিজেরাই কাটিং মানে নিজেই কাটিং করে করে সমস্ত লাগিয়ে দিয়েছে। এই যে গাছটা এখানে রেখেছি, এই গাছটা একদম মুরঝে গেছিলো, তো বললামই লাস্ট ব্লগে। তো দেখতে না দারুণ লাগছে আমাদের এখন এন্ট্রেন্সটা, খুব সুন্দর, পুরো আমাদের প্যানেলিং হয়ে গিয়েছে। যদি সত্যি কথা বলতে, অ্যাকচুয়ালি তো জানো তো ফ্রেন্ডস, যখন আমরা মানে এই বাড়িতে মানে এই ফ্ল্যাটে আমরা গৃহপ্রবেশ করেছিলাম আর কি, আমার ইচ্ছে ছিল তখন একদম এরকমভাবে সব বানা থাকবে, সবাই আসবে দেখবে, হ্যাঁ কি সুন্দরভাবে ঘরটা বানিয়েছি। আর তার জন্য আমরা টাকা খরচা করতে একটুখানি কমই করিনি, কিন্তু আমাদের ইন্টেরিয়ার ভাইয়া যাকে আর কি সব দিয়েছিলাম কাজ করতে, যেমন যেমন বলেছিল, যত টাকা বলেছিলাম আমরা সবটা দিয়েছিলাম, কিন্তু সে সব টাকাই উনি খেয়ে ফেলেছেন, আর আমাদের কোনো কাজই করেননি। আর যতটুকুনি করেছিল ম্যাক্সিমামটা ভেঙে ভেঙে আবার আমাদেরকে করতে হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, কপালে যেটা আছে সেটা তো হবেই। সকালে প্রথমে চিম্পু, তারপর চিম্পুর বাবা। আর এখানে ধরো জলের আওয়াজটা এখন আসবে না ফাউন্টেনের। এই দেখো ফ্রেন্ড, সকালবেলাতে প্রথমে চিম্পু মা কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, আর এটাও বললো যে আমি কালকে উঠবো। হ্যাঁ, দিয়ে এখানে এসেও আরামসে শুয়েছিল, দিয়ে এখন ওর বাবা। বেশ ভালো লাগছে। আর দেখো এই গ্রিনটার উপর না এই হোয়াইট কালারের পটগুলো দেখতে বেশ ভালো লাগছে। এবার যা থাকবে ব্যালকনিতে হোয়াইটই থাকবে। দেখা যাক ওই ফিশ পটটা যে নেবো না, সেটা যদি হোয়াইট পেয়ে যায় খুবই ভালো হবে। ক্রিম কালারের, হোয়াইট প্রপার হোয়াইট, যা ক্রিম কালার না, হোয়াইট। ও আর তো কার্পেট পাতার প্রয়োজন নেই। আর আজকে এখন দেখুন পরিষ্কার আছে, ধোয়ারও দরকার নেই। কখনো যদি পাতা পড়ে যায় না, সাথে সাথে উঠিয়ে। তুমি যখন এখানেই আসবে, রুমের ফ্যানটা কেন চালালে? তুমি আসবে না, তোমার হয়তো অনেক গরম লাগবে, সেই আমি ভাবলাম তুমি দেখো কেমন ক্রস করবে না জায়গাটা। জান স্প্রাউটসগুলো নিয়ে আসো। ও আজকে আমি আমার ওজনটাই দেখিনি। ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। অনেকটা হয়ে গেছে। ওরে তেরে 79.6। আমাদের প্রায় 3 কিলো ওজন কমেছে। মানে ওই এক ঘর কমে গেছে। মানে ও 79 এর ঘরে ঢুকে গেছে, আমি 72 এর ঘরে ঢুকে গেছি। ওয়াও অসাম। তাই এটার জন্য না খুব খুব গুণকারী কিন্তু চিয়া সিডস, আর হচ্ছে যেটা আমরা যে স্প্রাউটস খাই সেই স্প্রাউটসটা, জানো তো ফ্রেন্ডস। তো স্প্রাউটসটা তো তোমাদেরকে ডেলি দেখাই। এই দেখো, এটা কিন্তু আমরা আর ভেজাতে ভুলছি না, আর করতেও ভুলছি না। এই দেখো, এটা কিন্তু কালকের জন্য রেডি হচ্ছে। ডেলি ব্রাশ করে স্নান করার মতন এটা কাজ হয়ে গেছে, ডেলি করতে হবে। হ্যাঁ সেই। আর ঘরের আমরা প্রতিটি মেম্বার, আমাদের মেয়েরা পর্যন্ত, ঠিক আছে কতটা এই যে আকুরটা বেরিয়েছে না, কিন্তু ভীষণ ভালো তোমাদের সাথে, তাই বারবার শেয়ার করছি ফ্রেন্ডস। হ্যাঁ, তো এবার তোমাদেরকে বলি, আমি যে চিয়া সিডস এত বারবার বলি খাওয়া ভালো, আমি খাইও, তোমাদের সাথে শেয়ারও করি। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু ফ্রেন্ডস যারা নর্মাল মানুষ, যাদের শরীরে কোনো প্রবলেম নেই, যেমন বিপি, সুগার, হার্টের প্রবলেম কোনো তাদের জন্য ঠিক।
কিন্তু যাদের কোনো প্রবলেম আছে আর যারা অলরেডি কোনো মেডিসিন নিচ্ছে তারা কিন্তু চিয়া সিডস নেবে না, তাদের জন্য কিন্তু নয়, তাদের ক্ষতি করবে। এই একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো যেমন কেউ যদি হার্টের পেশেন্ট আছে, সে অলরেডি ইকোস্প্রিন খায় ব্লাডটাকে পাতলা করার জন্য, চিয়া সিডসেরও কিন্তু কাজ সেটাই, শরীরে গিয়ে পড়ে আবার ব্লাডটাকে পাতলা করে। তো যখন ওষুধের পরে আবার চিয়া সিডস খাবে না, তো ব্লাডটা বেশি পাতলা হয়ে যাবে, তো মানে প্রবলেম হতে পারে। ঠিক সেরকমই চিয়া সিডসের কাজ বিপি কন্ট্রোল করা, সুগার কন্ট্রোল করা। এবার ধরো কেউ ওষুধ খাচ্ছে, তারপর আবার মনে করো চিয়া সিডসও খাচ্ছে, তখন ওটা প্রবলেম করবে। তাই যার শরীরে কোনো প্রবলেম নেই তাদের জন্য একেবারে বলতে পারো অল ইন ওয়ান, দারুণ জিনিস, কোনো অসুবিধা হতেই দেবে না যদি রেগুলার কেউ খায়। তো আমি স্যাটারডে সানডে করে জিরা মেথির জল খাই, বাকি 5 দিন কিন্তু আমরা চিয়া সিডস খাই। সময় এখন সকাল 10টা। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট ফ্রেন্ডস। চিম্পু মায়ের ডিমান্ডে আজকে আলু ভরা লুচি হয়েছে ওদের জন্য, আর আমাদের জন্য আলু ভরা পরোটা বললে ভুল বলা হবে, জানো তো ফ্রেন্ডস, এটা আলু ভরা রুটি বললে একদম পারফেক্ট বলা হবে, কারণ এই এত টুকুন টুকুন তেল জাস্ট দিয়েছি, আর যেন খেতে ভালো লাগে। তেলটা যতটা পারা যায় কম ব্যবহারই করছি। আর সেটা একটু দই নিলাম আর শসা দুটো দিয়েছি, যদি নিলে আরও নেবে আছে। তো 8টা খেয়ে দেবো। খেয়ে দাও, সবগুলো খেয়ে দাও, কে রান্না করবে। দেখো কোনটা ভালো লাগছে। হ্যাঁ, দানা দানাটা নিও না, প্লেনটা নাও। দেখো দেখো, ওইটা সব থেকে বেশি ভালো লাগছে। দানা দানাটা যেন নোংরা নোংরা লাগে। আরে নিচেরটা ভালো লাগছে, মাঝেরটা? এই যে এটা নাও। মাঝেরটা ভালো লাগছে না? না, মাঝেরটা তো ভালো লাগছেই না ডিজাইনটার জন্য। भैया এটা করো ফাইনাল। ये वाला ऊपर वाला भैया, तो एक बार चेक करके दो। খুঁজতে আজকে এসেছি, ভালো জায়গার সন্ধান পেলাম। ওই যে বলে না, যেটা ইচ্ছে থাকে ফ্রেন্ডস, ঠাকুর সেই মানে সেখানে নিয়ে চলেই যায় নিজে নিজে। তো আমাদের এত দিন ধরে খুঁজে খুঁজে ফাইনালি পেয়েছি আমরা আমাদের ফিশ স্পট, আর খুব সুন্দর পেয়েছি। আর নার্সারিটা অনেক বড়, জানো তো, অনেক বড়, মানে শেষ করতে পারবো না দেখে। কত দামে বিক্রি হয়েছে? 3.5 লাখ টাকা এটা। अच्छा खराब होएगा चाकू पूरा गणेश का लुकिंग आ रहा है देखिए। हाँ, गणेश जी पूरा ये हो गया। अब ये इसमें पत्ते नहीं हो गए, खत्म हो गए क्या ये? এখন খারাপ হয়ে গেছে, দেখছো না, কত সুন্দর ডিজাইন, পুরো গণেশ ঠাকুরের পুরো ডিজাইনটা করে। 3 লাখ টাকা দেওয়া ছিল কিন্তু কিলো টাকা। কি সুন্দর, দেখো এটা পুরোটা কিন্তু হাত দিয়ে বানানো হয় এই ডিজাইনটা, এই জন্যই বনসাইগুলোর একটু দাম থাকে। आज आता है डायरेक्ट धूप नहीं आता, लेकिन हवादार। খুব সুন্দর পেয়েছি জানো ফ্রেন্ডস, আর এত ভ্যারাইটি আছে না, প্রচুর বড় নার্সারিটা, মানে মানে শেষ করতে পারবো না, এত বনসাইগুলো দারুণ দারুণ আছে। একটু প্রাইসটা প্রিমিয়াম হয়তো একটু হায়ার রেঞ্জে আছে গাছের, কিন্তু টপটা খুব ভালো পেয়ে গেছি। আর সস্তাও পেয়েছি। যেখান থেকে আমরা দেখেছিলাম, যেখানে স্টক শেষ হয়ে গেছিল, তো সে বলেছিল 2500 টাকা, আর আমরা এখান থেকে দুটো কিনলাম 1900 টাকাতে। 1900 টাকাতে, আর একটার বলেছিল 2500। দুটোই দারুণ। তো এবার আমরা আর মাটির কিছু রাখবো না, এবার সেরামিকের পটই রাখবো আর কি। মাটি রাখলে একটু মাটি মাটি হয়ে যায়, গুড়ি গুড়ি পড়তে থাকে। হ্যাঁ, নোংরা লাগে। তো যাই হোক, চলো এবার আমরা যাবো ওই মাটির হান্ডি কিনতে। হ্যাঁ, জল, মাটির হান্ডি আর ওই গ্লাসের দোকানে যেতে। হ্যাঁ, ম্যাঙ্গো শেকের গ্লাস। পানি কিतना आएगा भैया?
अब आप बताओ ठंडे के हिसाब से कौन से ज़्यादा ठंडा रहता है? फ्रीज का नहीं पीते। इन सब से ज़्यादा रहेगा क्या ठंडा उस पर, या? जितना हल्का होगा उसमें अच्छा हल्का हल्का पानी मिलता है उसमें, जैसे पानी हाँ ওটা তো ডিজাইন দেখে লাভ নেই, কেন তুমি তো চালু ঢাকা দেবে। नल लगा दो भैया। এটা দেখে নাও। इस टाइप में और क्या है ऐसे चौड़े वाले में? उधर है और सेम ही है। सेम। अच्छा हाँ देखो, हाँ ये वही देखो भैया। पानी भर के चेक करो ना। বাড়ি থেকে এসে পরে না ওই রোদটার থেকে মানে এত শরীরটা অস্থির লাগছিল ফ্রেন্ডস। যাই হোক এসে পরে মাটির অত বড় হাঁড়িটা ধুয়ে ভরেছি, এতে না প্রচুর জল নিচ্ছে। দিয়ে তারপর স্নান টান করে মেয়েকে খাইয়ে সবাইকে খেতে দিয়ে এই যে খেতে বসেছি। আমি ভুলেই গেছি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস আজকে ডালে না সমস্ত সবজি দেওয়া আছে, তো সবজি দেওয়া ডাল আর ভেন্ডি ভাজা, পটল ভাজা, সজনে শাক ভাজা, এই তো হচ্ছে রান্না। রেডি আমাদের ম্যাঙ্গো শেক, ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো শেক। তো এত তাড়াহুড়ো করে বানিয়েছি যে কি বলবো। নাও মা। থ্যাংক ইউ চিম্বু মা। পাকড়ো। যে ম্যাঙ্গো শেক নিয়ে ভিডিও বানানোর এই উপদ্রব করতে করতে পরে ম্যাঙ্গো শেক আমাদের অনেকটা খাওয়া হয়ে গেল, কিন্তু ব্লগে আর আসা হলো না। যাই হোক শখ করে বেলুনি বেঁধেছি সাইডে করে। এই দেখো কি হলো। হ্যাঁ এগুলো ভালো লাগে বলো? বেনুনি মাঝে মাঝে বানতে মন করে, কেন রে ভাই ঠিক মতো থাক না। যাই হোক গরম লাগছে, তবে ম্যাঙ্গো শেকটা দারুণ হয়েছে। আর ম্যাঙ্গো শেক খাবো বলে অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করে বসে আছি, কারণ আম তো ফটাক করে আমার যে 3 কেজি ওজনটা কমেছে দেখবে ফট করে বেড়ে গেল। খাওয়া হয়েছে, ভাবলাম একটুখানি বিএন অ্যাপে, মানে আমি যে এডিট করি ফ্রেন্ডস, বিএন অ্যাপে এডিট করি, তো ভাবলাম যে ভিডিওটা বানিয়েছি, যতটা বানিয়েছি ওটাকে অ্যাড করে দেখি কত মিনিট হয়েছে কি হয়েছে। দেখছি ও মা আজকে কেবল 14 মিনিটেরই ব্লগ হয়েছে, কি সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি। আসলে কি বলো তো ফ্রেন্ডস, ভীষণ ঠকে গেছিলাম বাইরে রোদে গিয়ে পড়ে। আর না এই গরমটার মধ্যে না ঘরের কাজ বাইরের কাজ সব কিছু টাইমে তো হয়ে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কিন্তু না প্রতিদিন যে একই রকমভাবে প্রপার তুলে ধরবো সেই জিনিসটার থেকে না মানে কখনো ব্লগ একদম প্রপার ফর্মে হচ্ছে, কখনো ছোট হচ্ছে। তা যাই হোক তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমি জানি, আমি যতটুকুনি দিই তোমরা দেখো, বেশি দিলে কম দিল। দেখো ফ্রেন্ডস এই চুড়িদারটা আজকে পরেছি, তো আমি এটা পরে না ওই একটা শর্টস দিয়েছিলাম হাজব্যান্ডের সাথে, একটু ফানি প্লাস রোম্যান্টিক দুটোই বলতে পারো। তো সেটাতে কমেন্ট এসছে, এখনই আমি উত্তরও দিলাম কি সালোয়ারটার সাথে এটা আমি পিন দিয়ে আটকে রেখেছি সেমিসটা, তো সেফটি পিন দিয়ে, তো ওটা এডিটের সময় ঠিক করতে পারতাম। তা আমি লিখেছি না গো আমি পড়িনি, তো তাই ভাবলাম আমি ব্লগও বলে দিই যে না গো এটা আমার সেফটি পিন লাগানোর প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে এটা বেশ সুন্দরভাবে ফিটিংস হয়ে যায়, তো কেন সেফটি পিন লাগাবো আলাদা করে। কারণ আমি না সেফটি পিন কাপড়ে একটু কমই লাগাই, কারণ ভয় লাগে ওই যদি খুলে গেল মুখ আর এমন বাবারে এই সেফটি পিন পুড়ে যাবে, বুঝতে তো পারছো। তাই জন্য বাবা আমি না আমার মেয়েদেরকেও খুব প্রয়োজনে লাগাই, যদি আমার স্কুলে কোনো ফাংশন থাকলো করতে হলো। আর না তো ওই যে আমার শাশুড়ি মা বসে আছেন, মাকে একটুখানি কোথাও ছিঁড়ে টিড়ে গেলে যদি বলি মা সাথে সাথে হাতে ধরে সেলাই করে দেয়, ওই কাপড় যখন তোলে না ওই তখনই সেলাই করেই আমার রুমে দেয়, তো আমি গুটিয়ে রাখি। তো যাই হোক ম্যাঙ্গো শেক খাওয়াতে হলো পেট পুড়ে, বেশ সুন্দরভাবে টেস্টি করে। তবে এবার এই খাওয়া দাওয়ার জন্য যতটুকুনি বাসনপত্র বেরিয়েছে সেগুলো তো ধুতে হবে বলো। এখন রাত্রি 9টা, তো করে নিই। আর একটা ভালো মানে খুশির খবর জানো না, যেটা চোখে পড়েছে, সেটা আমার মাথাতেই ছিল না, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এই যে এই কটাকে উদ্ধার করে নিই, তারপরে কেমন একটা সম্পর্ক বলো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি জানি না, চোখে দেখিনি, চিনিও না, হ্যাঁ, কিন্তু না আমার জানি না কেন সবাইকেই মনে হয় খুব নিজের নিজের। বিশেষ করে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো, চাই মানে কি বলবো রেগুলার করো চাই মাঝে মাঝে করো, মানে কমেন্ট তো করো, তো দেখবে নামগুলো মাথায় থেকে যায়, মানে একটা এরকম মনে হয় যে হ্যাঁ সবার সাথে আমি কথা বলছি, মানে আলাদা রকমের একটা ভালো লাগা থাকে। তোমাদের সবার বাসনের বাস্কেটে ফ্রেন্ডস এরকম বাসন থাকে? আমার ঘরে কিন্তু আমার বাসনের বাস্কেটে এই দেখো, এই হচ্ছে আমার ছোট চিম্পু মায়েরও সংসার, তোর সংসারে ছোট ছোট বাসনপত্র। আর এগুলো ওর খেলনাবাটির জায়গায় রাখার জায়গা নেই, কিন্তু এগুলোকেও এখানে রাখবে, কারণ ওর রীতিমতো এগুলো ইউজ করে, এগুলো তো খায়, ঠিক আছে, এর মধ্যে দই নিয়ে খায় ও। আমি আবার ধুয়ে ধুয়ে রাখি, এই দেখো। যাক ছোটই থাকবে আমার, বড় হয়ে গেলে ভালো লাগবে না আমার। সামনে এসো সামনে এসো, দূর থেকে আজকে ডিনারে আছে ফ্রেন্ডস পাও ভাজি। ওয়াও वाह 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 वाह, এই দেখো
তো চলো বাবা মাকে দিয়ে দিয়ে আগে, তারপরে না আমাদের আজকে ডিনার করার নেই, মানে বাকি সবার জন্য আর কি, আমার হাজবেন্ড নয়, আমরা জাস্ট টেস্ট করবো। হ্যাঁ মেয়েদের সাথে গল্প করছিলাম একটু মনের কথা, হার্ট টু হার্ট টক। যাই হোক, এই যে এখানে এই যে আমার এই যে সোনামাটাকে দেখছো, এই যে সোনামা, আমার মাম্মামের বাসনপত্র আমার জায়গাতে থাকে। হ্যাঁ, ছোট ছোট ঘটি, গ্লাস, থালা, এগুলো বড় হয়ে দেখবে, বুঝলে বাবু? চিম্পু এই ব্লগ দেখবি মা তুই। আর যেটা কথা হচ্ছে, কালকে আমার চিম্পু মায়ের লাস্ট ওয়ার্কিং ডে, আর এটা আমি জানতামই না। আমি জানি দুইজনেরই নেক্সট উইকই লাস্ট হবে, তারপর আজকে ম্যাম বলছে, দিয়ে আমিও অ্যালমেনাক খুলে দেখছি যে হ্যাঁ, নার্সারি থেকে সেকেন্ড ক্লাস অবধি কালকে লাস্ট ওয়ার্কিং ডে। লাস্ট ইয়ার মানে আলাদা ছিল, হ্যাঁ, 5th এরও ছুটি হয়ে যায়। থার্ড থেকে পরে বাবু ক্লাস 10 অবধি তোমার নেক্সট উইক। হ্যাঁ, আমি কিন্তু অনেক ছোট থেকে বই পড়ার অভ্যাস ধরিয়েছি। আমার দুই মেয়ে এতদিন, চম্পক তো রেগুলার পড়ে, চম্পক মায়ের দেখা দিয়ে চিম্পু মাও শুরু করেছে। তা আমি আর হাজবেন্ড যাবো এখন নিচে হাঁটতে। শুনো, আমার ঘরে আমার কাপড় কম পেয়ে যাবে, কিন্তু বই কখনো কম পাবে। বই এবার আস্তে আস্তে ওই মাথা অবধি, ওই অবধি চলে যাবো। আর আরো ভেতরে আছে, ডিভানে আছে, ঠিক আছে, যেগুলোর পড়ে পড়ে একেবারে হয়ে গেছে আর পড়বেই না, সেগুলো সমস্ত ভেতরে আছে, ডিভানে আছে। আর এই দেখো, এবার চিম্পু মায়ের শুরু হচ্ছে পড়া, তারপর আবার ওর স্টক বাড়বে, ওরও এখনো প্রচুর স্টক আছে। তো বই পড়ে একটা এমনি শখ, যেটা সবসময় পুরো করা যায়। সেই এখানে মাঝে মাঝে কালার করারও আছে, দেখাই। এইসব বইগুলো আমার চিম্পুর জন্যই রেখে দিতে হবে। খুব হ্যাঁ। সুন্দর বইগুলো। আমি একটু একটা করো। colour করেছি। যাই হোক, চলো ফ্রেশ, লেট হয়ে যাচ্ছে এবারে। গুড নাইট। হ্যাঁ, সাইডে রেখে দেবে, এটাও বারবার পড়ে যাচ্ছে মাথার উপরে। আমি ভাবলাম যে তুমি পাগল হয়ে গেছো। কেন? আমি এখানে বসলাম জলটা নিতে, দি হঠাৎ করে বলছে কাল সকালে ঠান্ডাটা বাড়বে। মানে এই গরমের মধ্যে ও থাপড় ঠান্ডাটা বাড়বে, এই দেখো ফ্রেন্ডস, এখানেই রাখলাম, কারণ হচ্ছে এবার আমরা একটুখানি সাইজে, কি ঠান্ডা হয়ে গেছে, যেমন কি এখন একটুকে জল দিলাম। এখন নতুন তো কিছুদিন খুব বেশি ঠান্ডা হবে। আর তার মধ্যে লাল সালুটা এনে দেখো ধুয়ে পরে জড়িয়ে রেখেছি। তো না, আগের বার যে সাইজটা এনেছিলাম তার থেকে বড় সাইজ এনেছি, কারণ যেন সবাই তৃপ্তি করে খেতে পারি। আমাদের বাড়ি কেউই ফ্রিজের জল খায় না, মেয়েরা আগে খেতো, এখন মেয়েরাও আমাদের দেখা দেখি আর খায় না। তো এটা এত বড়টা তো রাখার কোনো জায়গায় হবে না, উপরে রেখেছিলাম ওই কিচেনের সেলফে, বাট ওইখানে ঠিক ভালো লাগছে না, তো এখানে রাখলাম। আগের বছর এখানে রেখেছিলাম না, তখন অনেক কমেন্ট আসছিল যে এখানে ভালো লাগছে না, কিচেনের লুকটা বিগড়াচ্ছে, কিন্তু কি করবো বলো, এটাতে না জলটা খুব টেস্টটা মেটে, মানে ভালো লাগে খেয়ে। দেখো এই হারকাতগুলো এখন 1 মাস ধরে চলবে। এটা কে চম্পক করেছে না? চম্পক বা চিম্পু? চিম্পু এত উপরে আর যাবে না, চম্পকই করেছে। এটা কোথা থেকে খুলেছে বলো তো? হবে কিছু এসছে ব্লিঙ্কিট থেকে, ওইখান থেকে তুলে দিয়েছে। দেখেছো, স্টিকারটা তুলে এখানে লাগিয়ে রেখেছে। তো এই দেখো বেনুনি বাঁধার শখ ঘুচেছে, তাই জন্য খোপা বেঁধে নিয়েছি। এত গরম লাগছিল যে কি বলবো। তো আমরা যে স্প্রাউটস মানে ডালটা যে ভিজাই সেটা শেষ ছিল, তো এই যে আনিয়ে নিয়েছি। এটা আমাদের হ্যাঁ সপ্তাহে লাগছে, বলতে 7-8 দিনে লাগছে না, 7-8 দিনে 1 কেজি করে লাগছে। কারণ হচ্ছে যে 1 কেজি মানে আধা কিলো দুটো মিলিয়ে 1 কেজি আর কি। এটা হচ্ছে আনপলিশড মটকি মোট গ্রিন। দেখাবো, মোট বললেই কিন্তু বুঝে যাবে বলো দোকানে। হ্যাঁ, এই যে এই দেখো, এটা 1/2 কিলো, আর এটা হচ্ছে আনপলিশড গ্রিন মুগ। গ্রিন মুগটা তো খেয়ার কমন, এটা তো এই দেখো, এই দুটোকে আমরা মিক্স করে রেখে দিই। এই দেখো ফ্রেন্ডস, খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি। ঠিক আছে, পুরো ঘরের লাইট বন্ধ ফ্রেন্ডস। এই যে এটা জ্বালিয়ে এখন জাস্ট ব্লগটা এন্ড করে বন্ধ করে দেবো। মেয়েরা অনেকক্ষণ আগে ঘুমিয়ে গিয়েছে, তো এখন বাজছে প্রায় রাত্রি 11টা। তো এবার আমিও শুয়ে পড়বো, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আর কালকে তো দুই বাবুই যাবে, উঠতে তো আমাকে এখন পরের সপ্তাহটাও হবে, কারণ চিম্পু মায়ের কালকে লাস্ট ওয়ার্কিং ডে। চম্পক মা তো এখন যাবে, আর আমার মেন ভোরে ওঠা চম্পক মায়ের জন্য, চিম্পু মায়ের তো একটু লেটে হয়।
তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।